আমার নারী মা বোনেরা যারা নিজেকে প্রশিক্ষিত করে দক্ষতা উন্নয়ন করে বিভিন্ন আয়বদ্ধ কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করেছেন এবং নিজের সংসার, দেশ, সমাজ তথা সবখানে তাকে প্রতিষ্ঠিত করার একটা আয়তক্ষেত্র তারা তৈরি করেছে। সেই জন্য আমরা তাদেরকে পুরস্কৃত করব। আমাদের আজকের অনুষ্ঠানে নারী দিবসে আমরা নারীদেরকে, মা বোনকে, কন্যাদেরকে আমরা বলতে চাই, আমি এখানে কাউকে নাম ধরে ডেকে আমরা কিছু বলতে চাই না। আপনারা যে যে এখানে নারী দিবসে কথা বলতে চান তারা একটু হাত জাগাবেন। আমাদের কন্যারা কে আছেন? আমার কিশোর কিশোরী ক্লাবের কেউ কি কথা বলবা? হাত তুলবা। ও স্নেহা গরমি না, এখানে সময় এখানে আমাদের অনুষ্ঠানের শুরুতে নারী দিবসের আলোচনা করার জন্য স্নেহা গরামি ও আমাদের পৌরসভা কিশোর কিশোরী ক্লাবের ছাত্রী। স্নেহা ঘরামি সপ্তম শ্রেণী কিশোর কিশোরী ক্লাব টুঙ্গিপাড়া পৌরসভা থেকে। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। উপস্থিত আজকের আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী ও উপস্থিত সুধীবৃন্দ সবাইকে জানাই সালাম ও শুভেচ্ছা। আজ সেই দিন যেই দিন সভ্যতার অর্ধেক কারিগররা লড়াই করেছিল। ইতিহাসের প্রতিটি ধূলিকণায় মিশে আছে তাদের লড়াই, তাদের শক্তি। বাংলাদেশের মানুষের সৃষ্টি সকল বড় বড় অর্জনের মূলে রয়েছে নারীদের সাহস, শক্তি। ঐতিহাসিক দার্শনিক প্লেটো 1000 বছর আগে বলেছিলেন, নারী ও পুরুষের মধ্যে এমন কোনো পার্থক্য নেই যা একজনকে শাসনের যোগ্য এবং অন্যজনকে অযোগ্য করে তোলে। কিন্তু আজও নারী পুরুষের জন্মগত পরিচয়ের দিক দিয়ে তাদের যোগ্যতার বিচার হয়ে আসছে। ফরাসি দার্শনিক সিমন দা ব্যবহার আমাদের তিনি চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন, কেউ নারী হয়ে জন্মায় না, বরং সমাজের সীমাবদ্ধতা তাকে নারী হিসেবে গড়ে তোলে। আর এই সীমাবদ্ধতার দেয়াল ভেঙে চুরমার করার নামই হলো নারী দিবস। আজকের এই দিনে আমাদের ভুলে গেলে চলবে না 2বার নোবেল জয়ী বিজ্ঞানী মেরি কুরির কথা।